আহেরিকে উচিত শিক্ষা দিয়ে রাঙাকে ভালোবেসে কাছে টেনে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙা ও বাড়ির সবাই মিলে যায় পাড়াপড়শি ক্লাবে দুর্গাপুজোর মিটিং করতে। সবাই মিলে পুজোর আনন্দে মেতে ওঠে। আর আহেরি সেই সুযোগে একলব্যের ঘরে আসে, একলব্যের কাছাকাছি আসার চেষ্টা করে। আর ঠিক তখনই রাঙাও চলে আসে, তবে রাঙা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। একলব্য আহেরিকে স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে সে রাঙাকেই ভালোবাসে, রাঙামতি তার জীবনের বাস্তব। একলব্যের কথায় আহেরি তো প্রচন্ড ক্ষেপে যায়। আহেরি মনে মনে ভাবতে থাকে, রাঙাকে আমি কোনো মতেই একলব্যের কাছাকাছি আসতে দেব না, আমি রাঙার জীবনটাকে ছারখার করে দেব। এরপর অফিসার সত্যজিৎ আসে, রাঙাকে বলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক নেওয়া হচ্ছে, তাতে রাঙার নামটাও দেওয়া আছে, হয়তো চাকরিটাও সিলেক্ট হয়ে যেতে পারে। রাঙা খুব খুশি হয়ে যায় ঠিকই, কিন্তু একলব্য বলে রাঙামতির পক্ষে এই চাকরিটা করা এখন সম্ভব নয়, সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওর এই মুহূর্তে বাড়িতে থাকাটাই বেশি প্রয়োজন। আর রাঙারও ইচ্ছে করে না তার উড়ানবাবুর থেকে দূরে থাকতে। এরপর রাঙাও একলব্য অনেকটা কাছাকাছি আসে। আর ঠিক তখনই আহেরি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে। একলব্য বলে, রাঙামতি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রাঙা বলে, উড়ানবাবু তুই আমাকে কোনোদিন দূরে ঠেলে দিবি না তো? একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলে, না রাঙামতি, আমি সবসময় তোমাকে এভাবে আগলে রাখবো, তোমার পাশে থাকবো। আর একলব্য রাঙাকে এত কাছাকাছি দেখে রাগে হিংসা জ্বলে পুড়ে খাক হয়ে যায় আহেরি। আহেরি মনে মনে ভাবে, দুর্গাপূজার মায়ের বিসর্জনের দিনই তোমাকে আমি শেষ করে ফেলবো রাঙা। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আহেরিকে উচিত শিক্ষা দিয়ে রাঙাকে ভালোবেসে যেন কাছে টেনে নেয় একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।